ফের উত্তপ্ত আরজিকর মেডিকেল কলেজ। থ্রেট কালচারে অভিযুক্তদের ঘিরে বিক্ষোভ। জুনিয়র ডাক্তারদের ক্ষোভের মুখে থ্রেট কালচারের অভিযুক্তরা। থ্রেট সিন্ডিকেটের অন্যতম মুখ আশিস পান্ডেকে দেখে বিক্ষোভ। এখন এরা কি করে পাচ্ছে? এদেরকে রোজ রোজ সিবিআই ডেকে নিয়ে যাচ্ছে, এদের আগে এতগুলো অ্যালিগেশন আছে, তারপরে এরকম নাটকবাজি এরা কেন করছে? দাদা গাড়িতে কে ছিল আজকে? দাদা গাড়িতে ছিল এই আমাদের আরজিকরের থ্রেট কালচারের 3 মরম নেতা, আশিস পান্ডে, অভিষেক সেন এবং শারিফ হাসান, নির্জন বাগচি, এরা সবাই ছিল। এরা মানে আরজিকর থেকে বেরোনোর সময় আমরা দেখলাম যে সিআইএসএফ আমাদের বেশিরভাগ লোকজনকে বাইরে ভেতরে আটকে দিয়েছিল। 6 নম্বর গেট থেকে সবাই বেরোতে পারেনি। সেখানে দেখা গেল ওরা বাইরে এসে নাটক করছে, ওরা বাইরে এসে নিজের জামা কাপড় ছিঁড়ে দিয়ে বলছে যে ওদেরকে ধরে নাকি মারা হয়েছে। এটা কি আজকে ওরা ঢোকার চেষ্টা করছিল কোনোভাবে আজকে আরজিকরের ভেতরে? ওদেরকে আজকে এনকোয়ারি কমিটি থেকে ডাকা হয়েছিল। সেখানে আমাদের এতক্ষণ ধরে আমাদের সবাই ছিল। যদি মারার থাকতো ভেতরেও মারতে পারতো, যে কোনো জায়গায় মারা যেত। তাহলে আরজিকরের বাইরে এসে ওরা এই নাটকটা কেন করছে? আমরা আমাদেরকে যেটা বলা হয়েছিল যে তোমরা কেউ এদের সাথে কোনো ভায়োলেন্সে যাবে না। আমরা কোনো ভায়োলেন্সে যাই, আমরা আমাদের মতন স্লোগানিং করেছি। কারণ এইসব পিশাচরা, এইসব নির্জন বাগচি নাকি মিডিল ফিঙ্গারও দেখিয়েছে, ঠিক আছে? এইসব নোংরামি এরা এখন এসে করে যাচ্ছে। এরা কার আস্পর্ধায় এখনো করছে? কেন এখন এরা এত সাহস পায়? বিজেপি বিল্ডিং থেকে ছুটে বেরোলো। আগে এদের যে বাবা সন্দীপ ঘোষ, সেও আগে ছুটে বেরিয়েছে। এখন এরা নিজেরাও তার বাবাকে ফলো করে এরাও নিজেরা ছুটে বেরোচ্ছে। সেটার জন্য আমাদের কিছু করার নেই। আমরা শুধু তাদের পেছনে স্লোগানিং করতে গেছিলাম এবং স্লোগানিং করতে করছিলাম না। আমরা আমাদের যে পুরোনো আবেগ আছে সেগুলো বেরিয়ে আসছে। কারণ এরা বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের হোস্টেলের বিভিন্ন সিনিয়র জুনিয়র ফিমেল ব্যাচমেট, নার্সিং স্টাফ, ইঞ্জিনিয়ার সবারই উপরে বিভিন্ন রকম অত্যাচার করেছে। তারা চুরি করেছে, তারা বিভিন্নভাবে সেক্সুয়ালি হ্যারাস করেছে মেয়েদেরকে। তারা হয়তো রেপের সঙ্গে যুক্ত, আমরা জানি না। সিবিআই ইনভেস্টিগেশন চলছে। কে ছিল গাড়িতে? কে ছিল গাড়িতে? আশিস পান্ডে, অভিষেক সেন, রোহন কুন্ডু, বিবাক্ষ বিশ্বাস, এরা সবাই মোটামুটি ছিল। অভিক দে, এরকম অনেকে ইত্যাদি ছিল। সিবিআই কি তাদের নিয়ে এসেছিল আজকে? দেখলে আমরা তাদেরকে ইন্টারনাল কমপ্লেক্স কমিটি ডেকেছিল আজকে। ওরা আসার সময় আমাদেরকে বিভিন্ন প্রভোগ করে। আমরা এখানে নর্মাল স্টুডেন্ট, আমরা ডিউটি থেকে জাস্ট শেষ হয়েছে, আমরা ড্রেস চেঞ্জ করে বাইরে বেড়াচ্ছি। ওরা বিভিন্নভাবে আমাদেরকে প্রভোগ করে। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।